আমি তখন চালু করি নাই, খেয়াল ছিল না। আমি নতুন করে চালু করলাম। আমরা ফাইল ওপেন করলাম, এ পর্যন্ত তো দেখানোর কিছু নেই, আপনারা তো এটা পারেন ইজিলি। ঠিক আছে, নতুন ফাইল ওপেন করে নেবেন। ফাইল ওপেন, র্যান্ডমলি আপনার যেখান থেকে ইমেজ আছে সেখান থেকে আপনি একটা ইমেজ নিয়ে নেবেন। ওপেন করে ফেললাম আমি ফাইলকে। আমি এটা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে একটা এখানে তিনটা পার্সন আছেন, তিনজন পার্সন আছেন, আমি একজন পার্সনকে রিমুভ করে দেবো এখান থেকে। ঠিক আছে, রিমুভ করে দিয়ে আমি দেখবো রিমুভ করা যায় কিনা সুন্দরভাবে। আপনারা এতক্ষণ যে কাজগুলো শিখছেন বা এতদিন যে কাজগুলো শিখছেন সেগুলোতে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন ভালোভাবে। ঠিক আছে, এখন আমরা ফোরগ্রাউন্ড থেকে একটা অবজেক্ট কিভাবে রিমুভ করা যায় সেটা একটু আমি প্রথমে কপি করে নিব লেয়ারটা। লেয়ার আমি কপি করে নিলাম। দেন আপনারা দেখেন আমি রিমুভ করি এখান থেকে। আমি ল্যাসো টুল সিলেক্ট করব। ঠিক আছে, এখান থেকে ল্যাসো টুল সিলেক্ট করে নিলাম। ল্যাসো টুল দিয়ে আমি সিলেক্ট করে নেব আপনি জাস্ট আমার অবজেক্টটা। আপনারা খেয়াল করেন যে আমি জাস্ট এটা ক্লিক করার পর আমি ঘুরে থাকবো, আমি যে পাশ দিয়ে ইচ্ছা সে পাশ দিয়ে যেতে পাবো। আলামিন ভাই আছেন, উনি ল্যাসো টুল দিয়ে অনেক কাজ করছেন অবশ্য এর আগেও। হ্যাঁ ভাইয়া। আলামিন ভাই আজকে ল্যাসো টুল ব্যবহার করতেছি। এই যে তারপর আমি এই অংশটুকু একটু বাদ দিব। তো আমি যদি মাইনাস করতে চাই, অল্টার প্রেস করলে দেখবেন ল্যাসো টুলটা মাইনাস হয়ে আছে। অল্টার প্রেস করলে মাইনাস হয়ে আছে। আমি জাস্ট একটু মাইনাস করে রেখে দিই। দাদা উপরেও তো অপশন আছে মাইনাস করানোর জন্য। হ্যাঁ অপশন আছে। আমি অল্টার থেকে আমি মাইনাস করে নিলাম এখান থেকে জাস্ট, তাই না? এখন দেখেন এখান থেকে আমরা এই অবজেক্টটা রিমুভ করব কিভাবে। আলামিন ভাই তো পারবেন, আপনি নাকি আগে থেকে জানেন? দাদা পারবো। পাপড়ি ভাই ফুল স্ক্রিন করা আছে আমার ইয়াটা, আপনি জাস্ট ইয়ে করে দেন। আমার স্ক্রিন ফুল স্ক্রিন শেয়ার করা আছে এবং আপনার জুম হয়ে আছে, জুমটা একটু আউট করে দেন তাহলে দেখতে পাবেন। ঠিক আছে, তো এখন দেখি আলামিন ভাইয়ের সাথে আমার মিলে কিনা বা নতুন ভাবে আমরা করতে পারি কিনা। আমরা এখান থেকে জাস্ট এডিট ফিল। ঠিক আছে, আপনারা এডিট থেকে ফিল ক্লিক করবেন, তাহলে একটা ড্রপ ডাউন মেনু পাবেন এখানে ফিলের। ঠিক আছে, এই ফিলের মেনুটা আরো কয়েক ভাবে আনা যায়। শিফট প্রেস করে F5 যদি পেস্ট করেন তাও এই ফিল মেনুটা আসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, শিফট F5 প্রেস করলে আসবে। আপনারা যদি এখন কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করেন তাও ফিলের অপশন আসবে। ঠিক আছে, কয়েকভাবে। মূল কথা আপনাদেরকে একটু দেখাবো। আমার কারেন্ট চলে গেছে, নেট কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে। হয়ে গেছে কিনা জানি না। স্ক্রিন কি দেখা যায় এখন? জি দাদা, দেখা যাচ্ছে তো। হ্যালো দাদা, এই যে এখন হলো আমার লাইভ কেটে গেছে তো আমি আরেকবার লাইভে যাইতে হবে, আমাকে আরেকবার একটু সময় দেন। কারণ আমার কারেন্ট চলে গেছে, আমার ডিসকানেক্ট হয়ে গেছে। নতুন করে আবার লাইভ শেয়ার করে দিব ওখানে। পিসি আমার কোনদিন ব্লাস্ট হয়ে যায় ভাই। টেনশনে আছি।
স্ক্রিন দেখা যায়? বুঝতে হবে না তো। জি যাচ্ছে। দাদা দেখা যাচ্ছে। ওকে ফাইন, ফটোশপে চলে গেলাম আমরা। ঠিক আছে, এখন আমরা এটা সিলেক্ট করলাম ল্যাসো টুল দিয়ে। ঠিক আছে, ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করার পর আমরা কি করব? এডিট ফিল। ঠিক আছে, এখানে দেখেন লেখা আছে শিফট F5। এটা আপনারা মানে কিবোর্ড থেকে প্রেস করলেও আসবে। এখানে আপনারা যদি শিফট ব্যাক স্পেস চাপ দেন তাও আসবে এডিট ফিলের অপশন। আমরা নিয়ে আসলাম। তারপরে এখানে কয়েক ধরনের অপশন আছে, কয়েকটা অপশন আছে। ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, কালার, প্যাটার্ন, হিস্ট্রি। আমরা জাস্ট কন্টেন্ট অ্যাওয়্যার ফিল করব। এখানে কন্টেন্ট অ্যাওয়্যার ফিল করলাম, ওকে করে দিলাম। একটু ওয়েট করেন, ফিল হয়ে যাচ্ছে কন্টেন্ট অ্যাওয়্যার দিয়ে। কন্ট্রোল ডি, দেখেন বিফোর, আফটার, বিফোর, আফটার। আমরা একটা অবজেক্টকে খুব ভালোভাবে এখান থেকে রিমুভ করে দিতে পেরেছি, ইমেজের কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়া। ইমেজটা যেমন ছিল, ব্যাকগ্রাউন্ডটা যেমন ছিল ঠিক তেমনই আছে, কোনো চেঞ্জ হয় নাই। জাস্ট আমার ফোরগ্রাউন্ড থেকে আমি একটা অবজেক্টকে রিমুভ করে দিয়েছি। সবাই কি বুঝতে পারছেন? আমি আরো একবার দেখাবো এটা। হ্যাঁ দাদা বুঝতে পারছি। আপনার সমস্যা হবে না, আপনি তো এভাবে কাজ করছেন অনেক, তাই না? বাট দেখান একটু এটা। এভাবেও কাজ করছি, প্লাস আরো একটা সিস্টেম আছে ওইটা দিয়েও কাজ করছি। হ্যাঁ, ওটা দিয়েও করবেন। এখন এটা দেখাই দিলাম যেহেতু, আরেকবার দেখাই দিব। ওকে ফাইন, আমি আরেকবার দেখাই দিচ্ছি, নো প্রবলেম। প্রথমে আমি কি করব? ব্যাকগ্রাউন্ডটা কপি করে নিব, একটা কপি তৈরি করে নিব। তৈরি করে নিয়ে আমি কি করব? প্রথমে ল্যাসো টুল সিলেক্ট করব। এই যে ল্যাসো টুল আছে, ল্যাসো টুল সিলেক্ট করার পর ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করা শুরু করব। এই যে দেখেন আমি একটা ক্লিক করার পর শুরু করে দিচ্ছি আমি। ঠিক আছে, সরি আমার মাউস নড়ে যাচ্ছে। ওকে, যে সিলেক্ট করেন, আপনারা সুন্দর করে সিলেক্ট করবেন। ঠিক আছে, মোটামুটি যে এরিয়াটা কভার করা যায় আর কি। তারপর আমি ছেড়ে দিলাম, আমার এটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন এখান থেকে আপনারা এডিট ফিল অথবা শিফট ব্যাক স্পেস যে কোনো একটা প্রেস করবেন, করে কন্টেন্ট অ্যাওয়্যার সিলেক্ট করবেন। এই যে কন্টেন্ট অ্যাওয়্যার দেওয়া আছে, কন্টেন্ট অ্যাওয়্যার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কালার অ্যাডাপ্টেশন এখানে ক্লিক দেওয়া থাকবে না, হয়তো আপনারা ক্লিক করে নেবেন। ওকে, দেখেন একটু সময় নেবে, সিলেক্ট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে আর কি। এই যে কন্টেন্ট অ্যাওয়্যার আমার ফিল হয়ে গেছে। ঠিক আছে, কন্ট্রোল ডি, আমরা সুন্দরভাবে রিমুভ করতে পারছি। হ্যাঁ বলেন। আপনি যে এই যে ফিল্ডের যে বক্স ইয়াটা নিলেন, বক্সটা যে ওখান থেকে চারটা কোন থেকে আসলে একটু দেখেন তো একটু। এডিট ও আচ্ছা ফিল, এডিটে গিয়ে ফিল, অথবা এই যে শর্টকাট হচ্ছে এই যে দেয়া আছে শিফট প্লাস F5 দেয়া আছে। আপনারা যদি শিফট প্রেস করে থেকে ব্যাক স্পেস প্রেস করেন তাও আসবে। বোঝা গেছে? শিফট ব্যাক স্পেসও আসবে এটা। হ্যাঁ বলেন। দাদা আপনি অল্প একটু আগে বললেন যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে কপি করে নিলেন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড বলতে কি বোঝাচ্ছে এটা একটু বলেন তো। ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার এই ইমেজটাতে দেখেন এখানে এই দুটো অবজেক্টকে আমরা বলতেছি ফোরগ্রাউন্ড, বাকিটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই আর পিছনের অংশটুকু, আর এই ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে আপনার এখানে হচ্ছে লেয়ার, যেটা ব্যাকগ্রাউন্ড লেয়ার দেয়া আছে, এটা হচ্ছে পুরোটা ইমেজকে সিলেক্ট করতেছে। ঠিক আছে, তো আমরা এই ইমেজের মধ্যে যদি কনসিডার করি তখন আমরা দেখব আমার সামনে কি অবজেক্ট, কোন অবজেক্টটা আছে আর পেছনে কোন অবজেক্টটা আছে, তাই না? আপনি চাইলে এই অবজেক্টটা, আমি এই জন্য বলছি এটা ব্যাকগ্রাউন্ড, এটা ফোরগ্রাউন্ড। আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড বলতেছি কেন? টোটাল ইমেজটা আমি একটা কপি করে, অরিজিনাল কপি থেকে একটা কপি করে রেখে দেওয়ার সুবিধা কি জানেন? কাজ করতে করতে ভুলে গেলে আপনি সাথে সাথে পেয়ে যাচ্ছেন ওখানে, আপনার অরিজিনাল কপিটা ওখানে আছে। তাই নতুন করে ফাইল ওপেন করে আবার অনেকক্ষণ কাজ করার দরকার নেই, তাই না? আপনি যখন একটা ইমেজে কয়েক ধরনের কাজ করবেন তখন ধরেন যে দুইটা কাজ করার পর আপনি মনে হচ্ছে না ভুল হয়ে গেছে, আমি আপনার নতুন করে করবেন, আপনার একটা কপি থাকলে আপনি সেখান থেকে একটা কপি নিয়ে নিতে পারবেন, অরিজিনাল কপিটা। বুঝতে পারছেন এবার?
বুঝতে পারছি। কেন একটা কপি করে রেখে দিই এক্সট্রা করে, এই তো এই যে দেখেন এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার, সুন্দরভাবে নাই হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে আমার ফোরগ্রাউন্ড অবজেক্টটা। ঠিক আছে, জি এইভাবে আপনারা ফোরগ্রাউন্ড অফ রিমুভ করবেন। হ্যাঁ বলেন। ফিলে যখন গেলাম না, ফিলে যাওয়ার পর কই যাব? ফিলে যাওয়ার পর এই যে আপনারা ফিলে যাবেন, এডিট ফিল, তখন একটা বক্স আসবে এরকম একটা বক্স আসলে এখান থেকে কন্টেন্ট অ্যাওয়্যার সিলেক্ট করে দিবেন। এখন আমি কোনো কিছু সিলেক্ট করে রাখি নাই তো, ওই জন্য আমার ব্যাক ফোরগ্রাউন্ড কালার দেখাচ্ছে। কন্টেন্ট অ্যাওয়্যার ক্লিক করার পর ওকে দিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আপনারা এখন কাজ দেখেন, কাজ দেখার পর যখন আমি অফ করে প্র্যাকটিস করতে দেবো তখন প্র্যাকটিস শুরু করে দিবেন। আমি আরো একটা ইমেজ দেখাই আপনাদেরকে, আর একটু ক্লোন স্টাম্প টুল এবং এটা থেকে আমি আরো একটা ফাইল ওপেন করে নিই। ফাইল ওপেন, আমি এখান থেকে আপনাদেরকে একটু লেয়ার মাস্কটাও দেখাবো, প্লাস ক্লোন স্টাম্প টুল দেখাবো। ঠিক আছে, এখান থেকে আমরা রিমুভ করব হচ্ছে এই গাড়িটা। বুঝতে পারছেন সবাই? আমরা এই মডেলটাও থাকবে আমাদের এখানে, আমাদের পিছনের এই বিল্ডিংটা এটাও থাকবে, আমাদের জাস্ট গাড়িটা রিমুভ হয়ে যাবে এই অবজেক্ট থেকে। ঠিক আছে, তো আমরা গাড়ি রিমুভ করার চেষ্টা করি একটু। তো আমার ব্যাকগ্রাউন্ডে দুইটা কপি বানাই নি আমি, দুইটা আমি কপি বানাই নিলাম। ঠিক আছে, প্রথমেরটা হচ্ছে মডেল, তারপরটা হচ্ছে আমার, আমি এইটা থেকে এডিট করে আমি কার্ডটা ডিলিট করে দেবো। আমি প্রথম লেয়ারে চলে আসি, প্রথমে মডেলটাকে একটু হাইড করার চেষ্টা করি। ঠিক আছে, হাইড করব কিভাবে? আপনারা জাস্ট এখান থেকে কুইক সিলেকশন টুল সিলেক্ট করবেন। ঠিক আছে, কারণ আমার রিমুভ করা দরকার কি, আমার গাড়িটা রিমুভ করব আমি। ঠিক আছে, আমার মডেলটাকে অত ভালোভাবে সিলেক্ট করা দরকার আছে, বাট এই অংশটা শুধুমাত্র যে গাড়ির যে অংশটুকুর মধ্যে আছে সেই অংশটুকু আমাকে পারফেক্টলি সিলেক্ট করতে হবে, বাকি অংশটা নো প্রবলেম। ঠিক আছে, আপনারা দেখেন একটু খেয়াল করেন, এখান থেকে আমি জাস্ট সিলেক্ট করা শুরু করলেও সিলেক্ট হবে। অথবা যারা আমার মতো যারা ফটোশপ সিসি ব্যবহার করতেছেন তারা যদি এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করে দেন, সাবজেক্ট সিলেক্ট করে দিলাম, আমার এই সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। একটু সময় নেবে হয়তোবা, কারো পিসিতে সময় নেবেও না হয়তোবা। সিলেক্ট হয়ে গেছে দেখেন মোটামুটি। এখন আমাকে একটু পারফেক্ট করে নিতে হবে সিলেকশনটা, আমি একটু চেষ্টা করি পারফেক্ট করার। ঠিক আছে, এখানে ব্যাকটা ঠিক হয় নাই, তারপরে এখানে কিছু চুল ছাড়া পড়ে গেছে, একটু জুম করে নিয়ে একটু সিলেক্ট করে নিই সুন্দর করে। ঠিক আছে, হ্যাঁ দাদা, একটা প্রশ্ন ছিল। করতে পারেন। ওই যে প্লাস মাইনাস যে হচ্ছে, ওটা কি কোনো কি চাপে ধরছেন না কিভাবে করতে একটু বলেন, আমি মিস করছি অংশটা। মিস করছেন? যখন আমি কুইক সিলেকশন আগে মিস করব তখন এটা প্লাস থাকবে, আমি অল্টার প্রেস করলে মাইনাস হয়ে যাবে। এই যে অল্টার প্রেস করতে এখন মাইনাস, এখন যদি আমি কমাই দিই তাহলে মাইনাস হবে, আর যদি প্লাস করি তো আমাকে ভিতর থেকে প্লাস করতে হবে এখন। ঠিক আছে, এটা অল্টার প্রেস করলে মাইনাস, আমরা মাউস দিয়ে সরালে ওটা সরে যাবে। হ্যাঁ, মাউস দিয়ে সরালে এই যে ক্লিক করতেছি আমি সরে যাচ্ছে। এই যে সরাচ্ছেন কিভাবে? হ্যাঁ, এই যে ক্লিক করলে সরবে, এটা জাস্ট একটা ক্লিক করবেন আর ভিতরে যাবে প্লাস, ভিতরে গুলো যে প্লাস চাপে যদি ভিতরে চাপে, হ্যাঁ অল্টার দিলে প্লাস, আর অল্টার দিলে মাইনাস। এই যে অল্টার চাপ দিতে এখন ভিতরে যদি করি এটা মাইনাস হয়ে যাবে এই অংশটা। নরমালি থাকবে প্লাস, আপনারা অল্টার সিলেক্ট করলে হবে মাইনাস। আর প্লাসটা কিভাবে হবে? প্লাস এমনি থাকবে, অল্টার ছেড়ে দিলে আবার প্লাস হয়ে গেল। ঠিক আছে, আমি মোটামুটি সিলেক্ট করে নিই এখানে আর একটু দিয়ে দিই সিলেক্ট করি। দাদা প্লাস এমনিতে তো নাও থাকতে পারে, এমনিতে প্লাসই থাকে।
ওই যে দেখেন উপরে হলো ওটার অপশন দেওয়া আছে প্লাস মাইনাস প্লাস হলো দুইটাই, মানে একটা প্লাস এই যে এখান থেকে আপনারা সিলেক্ট করে যদি রাখেন, ফিক্সড করে রাখেন, তখন প্লাস ছাড়া প্লাস মাইনাস ছাড়াও থাকতে পারে। হ্যাঁ, এটা আপনারা সিলেক্ট করে রাখার উপর ডিপেন্ড করবে আপনাদের। যদি নরমাল থাকে, এই যে দেখেন নরমাল আছে এখন আমার, বুঝতে পারছেন? আমি সিলেক্ট করলাম মানে প্লাস হচ্ছে, আপনি সিলেক্ট করার সাথে সাথে প্লাস শুরু হয়ে যাবে, আপনি অল্টার প্রেস করেন মাইনাস হয়ে যাবে, বুঝতে পারছেন ভাই? এই যে প্রথম আমি এটা সিলেক্ট করলাম নরমালটা, এই যে আমি প্লাস করলাম, এখন দেখেন প্লাসে চলে গেছে, কিন্তু খেয়াল করেন উপরে আমি অল্টার প্রেস করলাম, উপরে মাইনাসে চলে গেছে, বুঝতে পারছেন আলামিন ভাই? হ্যাঁ ভাই বুঝতে পারছি। হ্যাঁ, এটা আপনার এখানে আপনি যেটা দিবেন এমনি দেখেন, এমনি নরমালি কিচ্ছু নাই কিন্তু আমি, ঠিক আছে? কিন্তু আমি যখন কাজ শুরু করে দিব তখনই আমি প্লাস করা শুরু করব, আমার প্লাস শুরু হয়ে যাবে, আমি অল্টার ক্লিক করব, আমার এখানেই মাইনাস চলে যাবে, ঠিক আছে? এই যে দেখেন আমি মাইনাস অল্টার ধরে নিলাম, এখন মাইনাসে চলে গেল, আমি ছেড়ে দেব, এমনি আছে। আমি যদি মনে করি না প্লাস করবো, এখানে আমার অল্প একটু আছে, ঠিক আছে? এই যে আমি জাস্ট সরি আমার এটা পুরোটাই আসতেছে, দেখেন নরমালি এটা যেটা থাকে সেটা প্লাস হয়ে থাকে, মানে যখন মানে ক্লিক করার আগ পর্যন্ত কিছু থাকে না, ক্লিক করার পর থেকে প্লাসে চলে আসে, এটা অটোমেটিক্যালি বেশি চলে আসতেছে এখানে। আমার এখানে এত পারফেক্টের দরকার নাই, ঠিক আছে? জাস্ট থাকলেই হবে আমার। আমার দরকার পারফেক্ট হচ্ছে এই অংশটুকুটা, এই এখান থেকে গাড়ির অংশটুকুটা, এইটুকুটা আমার পারফেক্টলি করতে হবে। আমি একটু এখানে খেয়াল করি, ঠিক আছে? এখন দেখেন মোটামুটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে লেয়ার মাস্ক করে ফেলবো। জাস্ট আপনারা এখানে দেখেন এই যে ক্রিয়েট নিউ লেয়ার গ্রুপ, তারপর এখানে কালার এড করা যায়, এখান থেকে আপনারা দেখেন একটা অপশন ক্যামেরার মতো হয়ে আছে, জাস্ট অ্যাড লেয়ার মাস্ক, এটা ক্লিক করেন, এখানে একটা লেয়ার মাস্ক তৈরি হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, ঠিক আছে? বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ড আপনারা করতে পারবেন লেয়ার মাস্ক করে। দাদা বলেন, শুনতে পাচ্ছি, আপনি একবার বলে বলতে পারেন, প্রশ্ন করতে থাকবেন। এই কাজটা কি আমরা পেন টুল দিয়ে করতে পারবো? পারবেন, অবশ্যই পারবেন, পেন টুল দিয়ে সিলেক্ট করতে পারবেন, যে কোনো টুল দিয়ে সিলেক্ট করতে পারবেন, আপনি লেসো টুল দিয়ে সিলেক্ট করতে পারবেন সুন্দর করে চাইলে, ঠিক আছে? দাদা হ্যাঁ বলেন। হ্যালো, দেখা যাচ্ছে যে দ্রুত কাজটা আমার করতে হবে, সেই ক্ষেত্রে প্রচুর নয়েজ হচ্ছে, একটু নয়েজ স্কিপ করার চেষ্টা করেন। হ্যালো, হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি আমি। আমি বলতেছি যে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলেন, হ্যাঁ, কথা হচ্ছে আমি যে দ্রুত করতে চাই, মানে দেখা গেল যে আমি 5 মিনিটে 2 মিনিটে আরো কম সময় যদি করতে চাই, সেই ক্ষেত্রে আমি কোনটা ইউজ করব? কুইক সিলেকশন। না, অনেকেই বলছে যে লেসো টুল বা পেন টুল, সেই ক্ষেত্রে পেন টুল দিয়ে পারফেক্টলি সিলেকশন করা যায় ভাই, পেন টুল দিয়ে একবারে সূক্ষ্ম কাজ করা যায় পেন টুল দিয়ে, ঠিক আছে? যেটা আপনি কুইক সিলেকশন দিয়ে পাবেন না, কুইক সিলেকশন দিয়ে পাবেন, কিন্তু আপনাকে তখন খাটতে হবে বেশি, কম না, ঠিক আছে? আর এখানে আমার এই কাজটার জন্য আমার মূলত দরকার, আমি গাড়িটাকে হাইড করার চেষ্টা করবো, যেহেতু আমার মডেলটা, ওই জন্য আমি ওভাবে সিলেক্ট করলাম না অতটা পারফেক্টলি, কারণ আমার দরকার হাইড করার দরকার আমার গাড়িটা, আমার মডেলটা না। এই জন্যই আমি জাস্ট কুইক সিলেকশন টুল দিয়ে মোটামুটি একটা সিলেকশন করে ফেলছি। এখন দেখেন আমি প্রথমে এই মডেলটাকে এখান থেকে রিমুভ করি, তারপর গাড়িটাকে রিমুভ করব, ঠিক আছে? এখানে আমার মডেলটা আমি একটা কপি তৈরি করে রেখে দিছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। এখন আমি এই মডেলটাকে হাইড করব প্রথমে এখান থেকে। তার জন্য কি করব? দেখেন আমি কন্ট্রোল প্রেস করে থাকবো, আমার লেয়ার সিলেক্টেড কোনটা আছে, এটা আমি এডিট লিখে রাখলাম, আমি এই লেয়ারটা এডিট করব। দেখেন আমি এডিট লেয়ারটা সিলেক্ট করে রেখে যে লেয়ার অন কপি দেয়া আছে না, এখানে আমি লিখে দিই লেয়ার মাস্ক, লেয়ার মাস্ক, ঠিক আছে? লেয়ার মাস্ক থেকে যাক, আমার এখানে জাস্ট
এডিট যে লেয়ারটা আছে আপনারা খেয়াল করে থাকেন, এডিট লেয়ারটা, এই লেয়ার অবস্থায় আমি কন্ট্রোল প্রেস করে এই লেয়ার মাস্কের মধ্যে একটু দেখেন আমার এটা রেক্টাঙ্গল হয়ে গেছে। আমি এখানে জাস্ট ক্লিক করব, তাহলে এটা আমার সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট লেয়ার মাস্ক করব আমি, কন্ট্রোলে ক্লিক করব আমি, কন্ট্রোল প্রেস করে রেখে ক্লিক করে দিলাম, দেখেন সিলেক্ট হয়ে গেছে। আমি যে সিলেক্টটা করছিলাম সেই সিলেকশনটা চলে আসছে। আমি এই সিলেকশনটা আমি আরেকটু বাড়ায় নিই, মানে একটু বাইরের দিকে, যাতে আমার ভেতরের ইমেজ থেকে কোনো ডিটেইলস না হারিয়ে যায়। এটার জন্য আমরা করতে পারি সিলেক্ট, মডিফাই, এক্সপ্যান্ড। এটা ইমেজের উপর ডিপেন্ড করে আপনারা এখান থেকে কত পিক্সেল এক্সপ্যান্ড করবেন, কত পিক্সেল বাইরের দিকে নেবেন, এটা করতে পারবেন। 2 3 1 4 5, বড় ইমেজ হলে আরো একটু বেশি। আমি 3 দিয়ে দেখি, 3 দিয়ে মোটামুটি হইছে। ঠিক আছে, দেখেন আমি 3 দিছি এখানে, 3 দিয়ে সিলেক্ট করে এই যে আমি সিলেক্ট করে রেখে দিচ্ছি। বুঝতে পারছেন? একটু ফাঁকা হয়ে গেছে না, গ্যাপ হয়ে গেছে। এখন আমি এটা ডিলিট করে দেব। ঠিক আছে, কিভাবে ডিলিট করব? যেভাবে দেখালাম, আমরা কন্টিনিউয়াস ফিল করে দেব, শিফট ব্যাকস্পেস বা শিফট F5 অথবা এডিট ফিল। কন্টিনিউয়ার আছে, কন্টিনিউয়ার সিলেক্ট করে কালার রোটেশন ওকে, ইমেজটা এখান থেকে হাইড হয়ে যাবে। এখন হাইড হয়ে গেছে ইমেজটা এখন এখান থেকে। কন্ট্রোল ডি, আমি ডিসিলেক্ট করে দিলাম। এখন আমার গাড়িটা রিমুভ করতে হবে, তাহলেই হয়ে যাচ্ছে, তাই না? গাড়ি রিমুভ করার জন্য আমরা এখানে ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করব। এখন দেখেন আমরা একটু ক্লোন স্ট্যাম্প টুলের ব্যবহার করি। হ্যালো দাদা, বলেন। সুন্দর হয়েছে দাদা, রিমুভটা সুন্দর হয়েছে। রিমুভটা আসলে সুন্দর হয়েছে, খারাপ হয় নাই, ভালো হয়েছে, চলে গেছে এখান থেকে সুন্দরভাবে। যদিও নিচে দিকে একটু ডিটেইলস আছে, এটা আমি অন করলে এই ডিটেইলসটা থাকবে না। ওইজন্য আমি নিচের দিকটা একটু আছে এখানে, জাস্ট মানে শু যেটা ছিল আর কি, সেখানে কিছুটা আছে। বাট আমার দরকার হচ্ছে গাড়িটা রিমুভ করা। এই জায়গাটা আমার সুন্দর হইলেই হইলো। বুঝতে পারছেন? আমরা একটু গাড়িটা রিমুভ করে দেখি, একটু চেষ্টা করে। হ্যাঁ, আমি এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করব। এখন এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ক্লোন স্ট্যাম্প টুল। এই যে একটা আমরা এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমরা কোন জায়গা থেকে নিব, আমরা এখান থেকে একটু অল্টার প্রেস করে দেখবেন এটা এরকম হয়ে গেছে। সরাই নেন, এখানে নেন, আমি এটা ক্লিক দিলাম। ঠিক আছে, মানে এই জায়গাটুকু সিলেক্ট করে নিলাম। এখন এখান থেকে আমার একটু পারফেক্ট হচ্ছে, পারফেক্ট দিয়ে জাস্ট ব্রাশ করা শুরু করেন। দাদা আপনি কি কন্ট্রোল চাপে ধরে আছেন? না, ছেড়ে দিছি। আমি জাস্ট একবার কন্ট্রোল ধরেছিলাম, তারপর ছেড়ে দিছি। সিলেক্ট হয়ে গেছে না সুন্দরভাবে? আমি আরেকটু বাড়াই নি এটা। হ্যাঁ দাদা, ঠিক আছে, আমার এটা থাক এখানে। এই পর্যন্ত আমি সিলেক্ট করে নিলাম। এখন এই এখান থেকে কিছুটা অংশ কপি করে নিয়ে আপনি খেয়াল করেন আমার ইমেজটাতে, সবাই খেয়াল করেন। এখানে দেখেন এই চারটা জানালা আছে, সরি দরজা, একটা দুইটা তিনটা চারটা একরকম, মোটামুটি একই রকম আছে দেখতে। এটা একটু একই রকম আছে। ঠিক আছে, আমরা এখান থেকে এটাকে নিয়ে আসবো। বাকি চারটা আমরা দুইটা করছি, আর দুইটা এখানে দেখি কিভাবে নিয়ে আসা যায়। ঠিক আছে, তো দেখেন আমরা এখান থেকে সিলেকশন টুল কপি করব, মানে রেক্টাঙ্গুলার মার্কার টুল সিলেক্ট করে সিলেকশন টুল জাস্ট দেখেন, আমি খেয়াল করেন, আমি এখান থেকে কপি করা শুরু করলাম। আমি এই পর্যন্ত কপি করলাম, সিলেক্ট করলাম আর কি। সিলেক্ট করে এডিট কপি মার্ক, ঠিক আছে, এডিট পেস্ট অথবা কন্ট্রোল জে অথবা কন্ট্রোল জে যদি প্রেস করেন, তাও এখানে একটা কপি তৈরি হয়ে নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, দুইটাই আপনারা করতে পারবেন, কন্ট্রোল জে দিয়েও করতে পারবেন, এইভাবেও করতে পারবেন। এখন দেখেন আমি এটা সরাই। ঠিক আছে, এটা আমার এটার সাথে পারফেক্টলি হওয়া লাগবে। একটু চেষ্টা করি পারফেক্টলি করার।
এখানে আমি এটা দিয়ে ফেললাম, ঠিক আছে। এখন ভিতরের অংশগুলোকে আমি একটু রিমুভ করে দিই, ঠিক আছে। আমি ক্লোন স্ট্যাম্প টুলে চলে যাই, ক্লোন স্ট্যাম্প টুল এখান থেকে একটু নিয়ে আসি। সরি আমার দেখেন ক্লোন স্ট্যাম্প টুল আমার এই পাশ থেকে চলে আসতেছে, আমার সিলেকশনটা পারফেক্ট হচ্ছে। সিলেকশন যতক্ষণ না পারফেক্ট হবে ততক্ষণ এটা ঠিক হবে না, ঠিক আছে। এই যে আমার এই পাশ থেকে সিলেকশন চলে আসতেছে, মানে ক্লোন করবেন আপনি যতটুকু অংশ ক্লোন করবেন আপনাকে পারফেক্টলি সিলেক্ট করতে হবে, তাহলে সিলেকশনটা পারফেক্টলি আসবে, তাছাড়া আদারওয়াইজ আসবে না এটা। যখন আমি দেখবো এভাবে চলে আসতেছে, আমি আবার সিলেকশন করবো নতুন করে, যতক্ষণ না হয় করতে থাকবেন এটা। অলটা সিলেক্ট করবেন, প্রথমে এটা দিলেন, আমার আরো উপরে সিলেক্ট হবে এটা, ঠিক আছে। আমি এখান থেকে নেওয়ার চেষ্টা করি, দেখি কি অবস্থা হবে। তারপর জাস্ট এভাবে যদি না আসে আপনারা জাস্ট এখানে যাবেন, উইন্ডো, তারপর ক্লোন সোর্স আছে, ক্লোন সোর্সে আপনারা সিলেক্ট করে নেন যে আপনারা কিভাবে নেবেন। এই যে ভার্টিক্যালি এভাবে যাবে, হরিজন্টালি এভাবে যাবে, ঠিক আছে। হরিজন্টাল ভার্টিক্যাল দেয়া আছে, সিলেক্ট করেন অল্টার ধরে, তারপর ক্লোন করা শুরু করেন। চলে আসতেছে এগুলা, বড় করে নিব আমি। সিলেক্ট করা দরকার, ঠিক আছে। এভাবে আস্তে আস্তে সুন্দর করে নেবেন। আমি এখান থেকে একটু নিই, আমি আরো একটা ডোর রেখে দিচ্ছি, ঠিক আছে। আমার মডেলটা আছে, আমি দেখবো এই ভিতরটা আমার অতটা পারফেক্ট না হলেও হবে, কারণ আমার মডেলটা আছে। হ্যাঁ বলেন দাদা, এটা কি ব্রাশ টুল দিয়ে করা যেত না মিশনের কাজটা? যাইতো, আপনারা চাইলে ব্রাশ টুল দিয়েও করতে পারতেন। আমি ক্লোন দিয়ে করব, যেটা খুশি, ঠিক আছে। এখানে ইচ্ছা অ্যাজ ইউজুয়াল, আপনাদের যেরকম ইচ্ছা হবে আপনি সেই টুল দিয়ে কাজ করতে পারবেন। দাদা তাহলে ব্রাশ টুল দিয়ে একটু দেখান দাদা। ব্রাশ টুলের কাজ দেখাইনি এখন আপনাদেরকে তো। না দাদা এখানে দেখানো হয় না, সিরিয়াল বাই সিরিয়াল, পার্ট বাই পার্ট দেখানো হবে, ওটা বেটার। এখন আমি এই দরজাটা নিয়ে এসে আমি এটার উপর টেস্ট করি, দেখি একটু কি অবস্থা হয়, ঠিক আছে। আমি কিভাবে সিলেক্ট করি, নিলাম, দেখেন কন্ট্রোল জে দিয়ে দিলাম আমি, তাহলে একটা কি হলো, নতুন ভাবে কপি হয়ে গেছে, ঠিক আছে। আমরা মুভ টুল সিলেক্ট করে জাস্ট নিয়ে চলে আসবো এখানে।
তারপর আপনারা সিলেক্ট করে বসাই দিবেন। যদি বুঝতে পারেন যে না আমার বুঝতে অসুবিধা হচ্ছে, আপনি অপাসিটিটা কমায় দেখেন যে আপনার পারফেক্টলি বসেছে না বসে নাই। ঠিক আছে, অপাসিটি কমায় জাস্ট একটু কম বেশি করতে পারেন আপনারা এখান থেকে। লেয়ারটা সিলেক্ট হচ্ছে কিনা, ঠিকভাবে হচ্ছে কিনা, মোটামুটি আমার ঠিক আছে। অবস্থা বাড়াই দিলাম, ঠিক আছে। এখন আমার আর একটু ব্রাশ করতে হবে এই গ্যাপটা। আমি একটু ক্লোন স্টাম্প টুল নিলাম, করলাম। দেখেন এখানে আমার রোড চলে আসছে, এখান থেকে নিব না, আমি আরেকটু উপর থেকে নিয়ে এটা। আমার রোড তো দরকার নেই, ঠিক আছে না? দাদা হ্যাঁ একটু বলেন। দাদা কার্ডটা কি একবারে রিমুভ করা যায় না? বুঝি নাই দাদা যে কারের যে ইয়াটা ওটা রিমুভ একবারে করা যায় না? একবারে রিমুভ করলে ব্যাকগ্রাউন্ড থাকবে না, আপনার ব্যাকগ্রাউন্ড যে হারাই যাবে একবারে করতে গেলে। ব্যাকগ্রাউন্ড আমার তো ব্যাকগ্রাউন্ড দরকার, বুঝতেছেন না? আমার তো ব্যাকগ্রাউন্ডও দরকার। আমার ব্যাকগ্রাউন্ড তো আমি হারাই যেতে দিব না, তাই না? আচ্ছা বুঝছেন? দাদা আর একটা কোশ্চেন করি। হ্যাঁ বলেন। দাদা এই যে কপি যে আমরা করে নিলাম, মনে করেন কোনো একটা কপির কাজ করতে করতে আমার একটা ভুল হয়ে গেল, আমি অন্য একটা হলো লেয়ার ধরে আমি কাজটা করতেছি, যে লেয়ার ধরে আমি কাজ করলাম ওই লেয়ারটা মানে যেটা আগে ভুল হয়েছিল ওই লেয়ারটার জন্য আমি ডিলিট করি, কোনো সমস্যা হবে না? ডিলিট করে দিবেন। আমি ডিলিট করে দিলাম। আমি মনে হচ্ছে না আপনি কাজটা ঠিক হয়নি, আমি ডিলিট করে দিচ্ছি। আবার ঠিক আছে। দাদা এখানে তো আপনার হলো ওই যে লেয়ার গুলা ফেক না, এখানে আমাদের কাজের সুবিধার্থে আমরা যে কয়টা লেয়ার করব ইচ্ছা মতো যত ইচ্ছা। আপনি যে কয়টা লেয়ার করছেন আমরা তার চেয়ে বেশিও করতে পারি, অবশ্যই বেশি করতে পারেন। আপনার মনে হচ্ছে আমি এত কম লেয়ারে কাজ করব না, আমি একটু বাড়াই নিয়ে কাজ করব, পার্ট বাই পার্ট কাজ করব। আবার অনেকে দেখা যাচ্ছে যে একটু কাজ করতে একটু আপনি যে কয়টা লেয়ার নিছেন তার প্রবলেম হলো বা বুঝতে প্রবলেম হচ্ছে, সেই জন্য আপনার লেয়ার দিয়ে হচ্ছে না, প্রয়োজনে বেশি বাড়ায় দিয়ে কাজ করতে হয়। এটা হচ্ছে আপনার ইচ্ছা মতো, বুঝতে পারছেন? আপনি যেমনটা নেবেন। ঠিক নাই ঠিক আছে। এভাবে এটা ডিলিট করে দিব। আরো পারফেক্টলি করবেন। এখান থেকে দাদা আরেকবার একটু রিপিট করে দেখেন দাদা। আমার কার্ডটা হারাই গেছে, ব্যাকটা চলে আসছে, পুরোটা রিমুভ, সামনে চলে আসছে। ঠিক আছে। এটা আরেকবার রিপিট করে দেখাবো। হ্যাঁ দাদা আরেকবার একটু রিপিট করে দেখেন দাদা। আচ্ছা দেখেন, প্রথমে আমরা যে কাজটা করছিলাম আমি আবার শুরু থেকে শেষ পর্যন্ত করতেছি, আপনারা একটু খেয়াল রাখেন।
তো আমরা কি করব, প্রথমে আমরা মডেলটা সিলেক্ট করে নিব। ঠিক আছে, কুইক সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করে নিই। জাস্ট যেমনই হোক ফার্স্ট স্টেপে আমরা দিলাম সিলেক্ট করে। ঠিক আছে, ঠিক ভালো লাগবে। থাক বেশি থাক, সমস্যা নাই। তারপর অল্টার ধরে ছোট করে নেবেন। হ্যালো দাদা, বলেন। মেনু বার গুলো একটু কাইন্ডলি পয়েন্টেড করে দেখাবেন। বুঝি নাই। মেনু বার গুলো মানে যখন যেটাতে কাজ করবেন একটু পয়েন্টেড করে দেখাবেন যে আসলে এটা দিয়ে এই কাজ হচ্ছে, এই কাজটা করতেছে। আচ্ছা গুড, তাহলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে। আমরা এখন এটা লেয়ার মাস্ক তৈরি করে নেব। জাস্ট এই অবস্থায় থাকা অবস্থায় আমরা এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক বাটনে ক্লিক করলে আমাদের একটা মাস্ক অ্যাড হয়ে যাবে। ক্লিক করি, অ্যাড করে দিই। ক্লিক করলাম, আমাদের একটা নতুন মাস্ক তৈরি হয়ে গেল মডেলের। ঠিক আছে, লিখে দিলাম মাস্ক। লেয়ার মাস্ক। ঠিক আছে, আমি লিখে ফেললাম। তারপরে আমি পরের লেয়ারে চলে আসলাম, ওটা করে দিয়ে। দাদা একটা লেয়ারের উপরে আরেকটা লেয়ার কপি করলেন, ওটা কিভাবে করলেন দাদা? শর্টকাটটা একটু বলেন তো। কন্ট্রোল জে চাপ দিলে যতবার চাপ দিবেন ততবার কপি হতে থাকবে। না দাদা, ওই যে প্রথম যে লেয়ারটা ছিল সেই লেয়ারের উপরে যে মাস্ক বললেন, যে লেয়ার মাস্ক, ও এটা এই যে এখানে আছে, দেখেন আমার লেয়ার প্যানেলের সব নিচে এখানে কিছু অপশন আছে। এখান থেকে দেখেন একটা অপশন আছে অ্যাড লেয়ার মাস্ক। ক্যামেরার মতো দেখতে হবে, মানে একটা জি জি রেক্টেঙ্গুলার মধ্যে একটা সার্কেল আর কি। এখানে জাস্ট অ্যাড লেয়ার মাস্ক লেখা আছে, এটা ক্লিক করে দেন, একটা লেয়ার মাস্ক তৈরি হয়ে যায়। ঠিক আছে, তৈরি হয়ে গেছে। আমরা ব্যাকগ্রাউন্ড অফ করে দিই। এই যে বলেন। দ্বিতীয়টা যদি দাদা দ্বিতীয়টা আমরা একটা ওইরকম করবো, তখন তাই দ্বিতীয়টা সিলেক্ট করে ওইখানে ক্লিক করলে কাজ হবে না? কাজ হবে। হ্যাঁ, এখন আমি দ্বিতীয় ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য কি করব, ব্যাকগ্রাউন্ড কপি লেখা আছে, আমি এটাকে এডিট করব। ঠিক আছে, আমি এটা এডিট লিখে রাখলাম। এটাকে আমি এডিট করব। জাস্ট ওই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কন্ট্রোল ধরে এই লেয়ার মাস্কের উপর যদি একটা ক্লিক করি তাহলে এটা সিলেকশনটা আমার চলে আসবে। ঠিক আছে, তারপর আমি কন্ট্রোল ডি করে এটাকে ডিলিট করে দেব। কিন্তু আমার সিলেকশন যেহেতু আমি খুব তাড়াহুড়ো করে করেছি, আমি একটু সিলেকশনটা একটু বাড়ায় নিই। ঠিক আছে, ক্লোন স্টেম যেহেতু আমি করব, আমি একটু সিলেকশনটা বাড়ায় নেব। তার জন্য কি করব, সিলেক্ট, মডিফাই, এক্সপান্ড, এই যে পর্যন্ত আমি সিলেক্ট করব, মডিফাই করব, দেন এক্সপান্ড করে দিব। ঠিক আছে, জাস্ট ক্লিক করে দিলাম। এক্সপ্যান্ড বাই 3, মানে 3 পিক্সেল এক্সপ্যান্ড। কেউ কমও করতে পারেন, আরো কম করতে পারেন। কেউ যদি ইমেজ সাইজ অনেক ভালো হয়, মানে খুব রেজোলিউশন বেশি হয় ইমেজে, আপনি 5-6ও দিতে পারবেন বা 22 দিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইমেজের উপর। জাস্ট অল্প একটু বাইরে নিয়ে নিব আর কি। এই যে এখন দেখেন সিলেকশনটা আমার পুরো বাইরে হয়ে গেছে আর কি। বুঝতে পারছেন? হ্যাঁ, যাতে আমার পুরো ইমেজটাই হাইড করতে পারি আমি। এখন কি করব, শিফট ব্যাক স্পেস অথবা শিফট F5 প্রেস করে এখান থেকে ফিল অথবা এডিট ফিল পর এই যে দেখেন কন্টেনার সিলেক্ট আছে, আমার কালার অপশন ক্লিক করে আমি জাস্ট ওকে করে দিলাম। ইমেজটা আমার এখান থেকে হাইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইমেজটা আমার এখান থেকে হাইড হয়ে গেল। ঠিক আছে, বাট গাড়ির চাকা দেখেন ডাবল হয়ে গেছে কিন্তু। জি, খেয়াল করছেন কেউ?
হ্যাঁ হ্যাঁ গাড়ি চাকা ডাবল হয়েছে দাদা। গাড়ির চাকা থাকা একটা, আমার গাড়ির চাকা ডাবল হলো কেন, তাই না? কন্টেনার জি, ফিল জি। করছি ওই জন্য এখানে এই অপশন থেকে এখানে নিয়ে এসে ফিল করে দিতেছে। আমার গাড়িটা পেছন থেকে আরেকটু সামনেও টেনে নিচ্ছে, সে একটা অংশকেও ফিল করছে, কারণ ওই অংশটা তো সিলেক্টেড ছিল, আমার সিলেকশনও পারফেক্ট ছিল না, তার জন্য এখানে দেখেন যে হিলটা বোঝা যাচ্ছে, এখানে হিলটা পেয়ে গেছে, বাট নো প্রবলেম, করলো এটা আমার ওই কারণে ডাবল। হ্যাঁ ঠিক আছে। এখন আমি এটাকে ডিলিট করব। দাদা ডাবল হওয়ার ডাবল বোঝা যাচ্ছে না ভাই। দাদা হ্যাঁ হ্যাঁ, দাদা বললাম যে ডাবল হওয়ার কারণটা আরেকবার বলিয়েন তো দাদা। ডাবল হচ্ছে কন্টেনার ফিল করছে না, আমার আশেপাশের জায়গা থেকে ওই জায়গাগুলো নিয়ে এসে ফিল করতেছে, বুঝতে পারতেছেন এখানে? হ্যাঁ, এই জন্য আমার ডাবল হয়ে যাচ্ছে এখানে। যখন আমার এই সামনের অংশটা দিয়ে আমার এই মডেলটা হাইড করা হইলো, তখন এখানে কি গাড়িও ছিল, গাড়িরও কিছু অংশ ওই জন্য কপি হয়ে গেছে, এই হচ্ছে কথা। ও এই জন্য আমি এখন ক্লোন স্ট্যাম্প টুল একটু ব্যবহার করি, দিয়ে এখানে একটু ক্লোন করার চেষ্টা করি। আমি ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে নিলাম, তারপর জাস্ট আমি এখান থেকে অল্টার ধরে আমি ক্লিক করে নিয়ে নিলাম। যে দেখেন সিলেক্ট করব, কেমন হচ্ছে আমার কাছে হচ্ছে, দেখেন হাইড করতে পারছি। ঠিক আছে, হয়ে গেছে আমার মোটামুটি। দাদা ক্লোন স্ট্যাম্প টুলের কাজটা কি? একটা অংশকে ক্লোন করে নিয়ে এসে বসানো আরেক জায়গায়, দেখেন এটার মতো এটা, এই জন্য ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করব। ঠিক আছে, ক্লোন করা মানে হচ্ছে ওটা কপি করা, তৈরি করা, সেম জিনিস তৈরি করা আরেকটা, এটা হচ্ছে ক্লোন করা, ক্লোনিং। ঠিক আছে, তারপর আমি এখন এই অংশটা ক্লোন করব, মাঝের অংশটা একটু দেখি ক্লোন করা যায় কিনা। ঠিক আছে, অথবা আমি চেষ্টা করি যে এই অংশটা আমি তো করছি, এই অংশ কেটে নিয়ে এসে আমি এটার উপর বসাই, তাহলে তো হবে, তাই না? দাদা কেটে না নিয়ে এসে এরকম করে যদি কপি করে যদি লেয়ার করি তাতে কোনো সমস্যা হবে না? আপনাকে একটা একটা করে করতে হবে, করতে থাকবেন একটা একটা করে, নো প্রবলেম। এটা একটু দেখেন তো দাদা। আমি ক্লোন করতেছিলাম জাস্ট, যেখানে তো খুঁজে পাচ্ছি না আমার অপশনটা, মানে আমার এখানে দরজা থেকে বোঝা যাচ্ছে, সেজন্য আমি কপি করে নিয়েছে বসাবো, উপর দিকটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, ট্রাই করি এখান থেকে, দেখি নিলাম, তারপরে দেখেন আমার সাদা ক্লিক হচ্ছে, কোন থেকে নেব? আমার এটা ক্লোন হয়ে আছে এখানে, বুঝতেছেন? কারণ আমি এখানে যেটা করছিলাম, যখন আমি এটা ডিলিট করি, সামনের অংশটা মডেলটা ডিলিট করি, তখন আমার এই জায়গাটুকু ডাবল ক্লোন হয়ে এখানে কিন্তু আছে, ফিল হয়ে আছে। ঠিক আছে, যে কারণে আমি কপি করে নিয়ে এসে পুরো বসাইতে হবে, তাছাড়া আমার মানে এই প্রথমে এই যে দেখেন ক্লোন করে বসাচ্ছি, আমার এই অংশটা চলে আসছে, তারপর একটা করে দেখা দিচ্ছি, পুরো গাড়িটাকে আমি মিশিয়ে দিতে পারি এইভাবে। ঠিক আছে, এই পাশে যতদূর পর্যন্ত গেছে একটা মিরর তৈরি হয়ে গেছে একটা, এই যে দেখেন এই পাশ থেকে আসতেই থাকছে, যেখান থেকে নিয়েছিলাম তারপর থেকে। ঠিক আছে, বাট আমি এটা করবো না, আমি একটু কপি করে নিই, অথবা নিতে পারি, নেওয়া যাবে না, আমি কপি করে নেওয়াটা বেটার হবে এই সিলেকশনের জন্য আর কি। কার মাইক্রোফোন অন আছে ভাই? আপনারা কন্ট্রোল জে দিবেন, কন্ট্রোল জে দিলে একটা কপি হয়ে যাবে। এখানে দেখেন লেয়ার কপি হয়ে গেছে, নতুন একটা লেয়ার তৈরি হয়েছে। তারপর টান দেন, টান দিয়ে দেখেন এখানে আমার লেয়ার শুরু, হ্যাঁ উপরটার সাথে মিল করেন আপনি, করে এটা বসায় দেন সুন্দর করে।
দেন এই অংশটা ঢাকার জন্য আপনি ক্লোন করে নেন আবার। আপনি পুরোটাই ক্লোন দিয়ে করতে পারবেন, একটু পরিশ্রম করে করে করতে হবে, নো প্রবলেম, করতে পারবেন। আমি বলতেছি না করতে পারবেন না, আপনারা ক্লোন দিয়ে পুরোটাই করতে পারবেন চাইলেও। ঠিক আছে? অংশটাই আসতেছে কেন বারবার? বেশি নিয়ে আসছি নাকি? না, বেশি তো নিয়ে আসি নাই। বেশি না নিয়ে আসলেও দাদা একটু হলো না। আর একটা দেয়াল কপি করে এখানে বসান যায় না? কোন দেয়াল কপি করবেন ভাই? এই দেয়াল কোথায় পাবেন আপনি আজ? দেয়াল আছে। হ্যাঁ, বুঝি নাই। এই পাশে যে আপনি যে দেয়াল আর দরজা একসাথে কপি করলেন, হ্যাঁ, এই আর একটা দেয়াল কপি করে এখানে বসান যায় না? একটা দেয়াল কপি করে হ্যাঁ, এই যে এই পর্যন্ত রাখেন, রাখার পরে একটা দেয়াল কপি করে এখানে বসাই দেন। দ্যাটস ফাইন, আপনি বসাইতে পারলেই হইলো। চেষ্টা করি কতটা বসানো যায়। বুঝছেন? যাবে না কেন? যাবে, একটা করে কপি করে বসানো যাবে। জিয়ে দিব আবার, পারফেক্ট, কারণ আমার লেয়ার কপি নাই। এখন আমি কন্ট্রোল জিয়ে দিই, নতুন লেয়ার তৈরি হচ্ছে। সেই লেয়ারটা আমি কি করব? মুভ টুলের সাহায্যে নিয়ে চলে আসবো। বুঝতে যদি আমার অসুবিধা হয়, যেমন আছে একটু ধরে টান দিলেই সমানভাবে আসবে। ঠিক আছে? আরো যদি বুঝতে অসুবিধা হয়, আমি এখান থেকে অপাসিটি একেবারে কমাই দিব, 10% বা 20% করে দিব, তাহলে আমি বুঝতে পারবো জিনিসটা আমার কোথায় সেট হবে। বুঝছেন? এখান থেকে মোটামুটি সিলেক্ট করে নিয়ে ওপাসিটিটা আমি বাড়াই দিব আবার। দেখেন নিয়ে দিয়েছেন প্রান্ত। প্রান্ত দাদা প্রান্ত কিছু বলবা? না দাদা প্রান্ত কিছু বলবা? না দাদা বলছি ভালো লাগতেছে। আপনাকে নাই, আরেকটা প্রান্ত জয়েন করছে আমার সাথে, তো আমি আপনাকে বলতেছি না। এখানে আরেকজন প্রান্ত জয়েন করছেন। আচ্ছা হোক, নো প্রবলেম। আমরা এখন ক্লোন স্টাম্প করে আরেকটু খুব সুন্দর করে এটা ডিলিট করার চেষ্টা করি। ঠিক আছে? আমরা এখান থেকে জাস্ট প্রথমে রোডটা ডিলিট করে নিই ক্লোন স্টাম্প দিয়ে, ডিলিট করে নিলাম। তারপর আমরা জাস্ট লেয়ার সিলেক্ট থাকতেছে না আমার, আমি এই তিনটাকে একটা লেয়ার বানাই ফেলি। ঠিক আছে? কন্ট্রোল ই দিলে মার্জ হয়ে যাবে, একটা লেয়ার তৈরি হবে। হ্যাঁ, যদি মনে করি এখন এডিটের সাথে এটাকে মিক্স করে দিব, যে দুটাকে একসাথে ধরে কন্ট্রোল ই করে দিলাম, আমার এখন পুরোটাই একটা লেয়ার হয়ে গেছে। ঠিক আছে? এই যে দেখেন পুরোটাই একটা লেয়ার। বুঝছেন? মার্জ করে দিয়েছি কন্ট্রোল ই দিয়ে। এখন আমি এখান থেকে কপি করে নিই, একটু এটা মেশানোর চেষ্টা করি ব্যাকগ্রাউন্ডটা আমার। ঠিক আছে? এখন আমার মডেলটা আছে এখানে। মডেলটা কোথায় আছে আমি একটু দেখে নিই। এইখানে আছে। বাকি জায়গাগুলো আমাকে একটু ক্লোন করতে হবে। আমি জাস্ট এখান থেকে নিই, ক্লোন স্টাম্প টুলটা নিলাম। ঠিক আছে? জেড হ্যালো দাদা। হ্যাঁ বলেন। দাদা এই আইরোবার টুলের মতো কি ওই যে
টুলটা দিয়ে কি কালারটা কপি করে নিয়ে তারপর কি আপনি ইয়ে করতেছেন নাকি ব্রাশ করতেছেন? হ্যাঁ ওটা ব্রাশ করতে পারবেন ওইভাবে, কপি করে নিয়ে পারবেন আপনারা। হ্যাঁ কপি করে নিয়ে পারবেন। দেখেন আমি কি করব। অংশটা কেটে নিব, কন্ট্রোল জে করব, তাহলে আমার অংশটা একটা কপি হয়ে গেছে। মুভ টুল সিলেক্ট করা অবস্থায় এই যে জাস্ট বসাই দিবেন। তো এখানে বসাই দিলেন, অল্টার ধরে আর একটা টান দেন, আর একটা কপি হয়ে গেছে। তারপর একটু বাকি আছে, কন্ট্রোল আর একটু দিই। এখান থেকে আমি দেখো মার্জ করে দিই, যেগুলো একসাথে করলাম আমি কন্ট্রোল ই দিয়ে দেবো, আমার মার্জ হয়ে যাবে, আমার একটা লেয়ার হয়ে যাচ্ছে। এখানে দেখেন আমার এটা সিলেক্টেড, ঠিক আছে। তারপর আমি মডেলটাকে অন করে দিলাম। এই যে আমার গাড়িটা রিমুভ হয়ে গেছে, আমার বিল্ডিংটা থেকে গেছে, ঠিক আছে। দরজাগুলো আছে, বুঝতে পারছেন আপনারা? জাস্ট এখন ব্রাশ টুল দিয়ে একটু সাইডটা একটু এজটা একটু রিফাইনিং করে দিলে সুন্দর হয়ে যাবে আপনার। জাস্ট ব্রাশ টুল নিয়ে হালকা করে একটু ব্রাশ করে দিলেই ক্লিয়ার অ্যালাইনমেন্ট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের কাজ, মানে একটা অবজেক্ট থেকে, মানে একটা ইমেজ থেকে একটা অবজেক্ট সরানো। ঠিক আছে, আমরা কিভাবে সহজে কম সময়ের মধ্যে একটা ইমেজ থেকে একটা অবজেক্টকে সরিয়ে দিতে পারি, সেটা হচ্ছে আমাদের এইটা। বুঝছেন? আমাদের বিফোর আফটার করলে এখন বুঝতে পারবেন। আমাদের ব্যাকগ্রাউন্ড অন করি, করে দিলাম অফ। এই হচ্ছে আমাদের কাজ। তো এখন কারো কোনো প্রশ্ন আছে এই কাজ নিয়ে? হ্যাঁ দাদা। হ্যাঁ বলেন। হ্যাঁ দাদা, হ্যাঁ বলেন, আমি শুনতেছি, প্রশ্ন করতেছি। পরে যখন আমরা মডেলটা সেট করলাম তখন হ্যাঁ মডেল সেট করার পরে যদি পিকচারটা জুম করে দেখা যায় ওই যে যেমন ফেদার অ্যাড এর বিষয়টা এখানে কি করা যায়? না, এখানে ফেদারটা দরকার নাই। এখানের বিষয়টা যেটা হচ্ছে, আমার মডেলটা কিন্তু কোনো ইফেক্ট ফেল হয় না, ঠিক আছে। হ্যাঁ আমার মেইন দরকার কোনটা? গাড়ি। সুতরাং গাড়ির যে অংশটা আছে সেই অংশটুকু আমি ভালোভাবে সিলেক্ট করব, এটা হচ্ছে আমার মূল কথা। বুঝতে পারছেন? আমি যে অংশটুকু গাড়ি থাকবে, আমি গাড়ির অংশটুকু পারফেক্টলি সিলেক্ট করব। মডেলের যে অংশটাতে গাড়ি ছিল, যে গাড়ির অংশটা আছে না, দাদা মডেলের ওই যে যদি আশেপাশে হ্যাঁ এই যে এই অংশটুকুটা, এই অংশটুকুটা শুধু মডেলের ভালোভাবে আপনাকে সেট করতে হবে। কারণ কি এখানে আমার গাড়িটা আছে, এখানে বুঝতে পারছেন? আমার মেইনলি সরানোর উদ্দেশ্য কোনটা? গাড়িটা, মডেলটা না, তাই না? সেক্ষেত্রে মডেল সিলেকশন যদি আপনার পারফেক্ট না হয়, নো প্রবলেম, ওই অংশটুকু হইলেই হবে, বাকি অংশটুকু না হোক এই ধরনের ইমেজের ক্ষেত্রে।
বুঝতে পারছেন? হ্যাঁ এই ধরনের ইমেজের ক্ষেত্রে যেটা মেইন আপনার- ওইটা হ্যাঁ 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 ওটাকে আপনার পারফেক্টলি সরাইতে হবে। যেটা অবজেক্টিভ সেটা আপনার অতটা ইফেক্ট ফেলবে না, কিন্তু কোন কোন অংশটা ইফেক্ট ফেলতেছে আপনার সেই অংশটার উপর খেয়াল রাখতে হবে। এই তো বুঝতে পারছেন? আমার এখানে দেখি কোন ইফেক্ট ফেলছে কিনা, ফেলছে, একটু ফেলছে, কারণ আমার এইখানে সিলেকশন পারফেক্ট ছিল না। এখানে কালো দাগ পড়ছে, মানে গাড়ির দাগ পড়ে আছে। এই সিলেকশনটা পারফেক্টলি করতে হবে। যদি হ্যাঁ দাদা এটাই বলতে চাচ্ছি। যে আমার কিছু অংশ যদি থেকে যায় সেখানে সেটা শো করবে। হ্যাঁ দাদা হ্যাঁ বলেন। ধরেন সব কাজ করার পরে এরকম শো করলো, তখন আমরা এই অংশটা কিভাবে মানে রিমুভ করব বা কিভাবে সুন্দর করব? এটা আপনারা মানে ব্রাশ টুল দিয়ে রিমুভ করতে পারেন, ঠিক আছে? কিন্তু এটা রিমুভ করতে গেলে তো আপনার যে ব্যাকগ্রাউন্ড লেয়ার যদি রিমুভ করতে যাই তাহলে তো ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করে ওটা ব্রাশ টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট করতে হবে। অপাসিটি কমে দিয়ে ইয়া করতে হবে। হ্যাঁ এভাবে করতে পারবেন, অথবা যদি আপনি মডেলটা সিলেক্ট করার সময় পারফেক্টলি সিলেক্ট করে নেন তাহলে আর কোনো কিছু ডিলিট করতে হবে না। দুইভাবেই পারবেন, ঠিক আছে? অথবা যদি মনে করেন যে না আমার এখানে সিলেকশন কোনটা ছিল এইটা, ঠিক আছে না, আমি এইখানে যে সিলেকশনটা হয়েছিল সেই জিনিসটা তো ভুল ছিল আমার, আমি এখানে লেয়ার মার্কটা সুন্দর করে তৈরি করব, বুঝতে পারছেন? তাহলে আপনার এটা ডিলিট হয়ে যাবে। আরেকবার সিলেক্ট করতে হবে মডেলটা। হ্যাঁ বলেন। এই যে মেয়েটার হাতে যে ভেন্টি ব্যাগটা আছে, হ্যাঁ এই ব্যাগটা কি আমরা হচ্ছে যেমন ডান হাতে আছে, ডান হাত থেকে আমরা বাম হাতে দিতে পারবো কি? কেটে নিয়ে আসতে হবে, কেটে নিয়ে এসে দিতে পারবেন। অথবা যে একদিকে তাকিয়ে আছে আমরা ওই দিকটা একটু অন্য দিকে পরিবর্তন করে দিলাম, সেটা কিভাবে করব? সেটা পারবেন, তবে এত তাড়াতাড়ি এত কিছু লোড কি নিবেন? এত তাড়াতাড়ি? আচ্ছা আর ঠিক একদিকে হ্যাঁ দাদা একদিকে আস্তে তাকিয়ে আস্তে আছে শিখান, সমস্যা নেই। হ্যাঁ একসাথে সবগুলা শিখাইলে তো ভাই দু একজন ছাড়া কেউ শিখতে পারবেন না। যারা নতুন আছে তাদের জন্য তো প্রবলেম হবে। হ্যাঁ বলেন বলেন, শুনতে শোনা যাচ্ছে আপনার কথা। হ্যাঁ ব্রেক দেবো এখনই ব্রেক দেবো। 3:40 বাজে, কেউ লিভ নিয়েন না। আর জয়েন করতে পারেন তো? মানে এত বড় কাজ মাথার পিছনে তো লোড নেওয়া খুব মুশকিল। আস্তে আস্তে আপনারা 20 মিনিটের ব্রেক নেন। 20 মিনিট ব্রেকের পর আমি ইমেজ দুইটা ইমেজ ইয়াতে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করে নেন, দিয়ে কাজ শুরু করেন, ঠিক আছে? 4টার পর থেকে কাজ শুরু করবেন আপনারা। তার আগ পর্যন্ত আপনারা রেস্ট নেন, ঠিক আছে? 4টা পর্যন্ত আপনারা রেস্ট নেন, কেউ লিভ করে যায় না। স্যার জয়েন করতে পারেন তো যে কোনো মুহূর্তে। আর আমার কারেন্ট চলে গেছে, আমি একটু লাইভটা অফ করে দিই। আমার নেট যে কোনটা আছে আমি জানি নিজেও জানি না। ফোনের নেট চলছে দাদা হ্যাঁ দাদা ওই যে আমি বলেন। ফেসবুকে আসলে এখনো লাইভে ঢুকতে পারি নাই, তা আপনি মনে হয় জয়েন আমাকে দিয়েন নেই, ওই এটা একটু জয়েন দিয়ে। কোথায় জয়েন দিব ভাই? বুঝলাম না, বলেন বলেন। ফেসবুকে হ্যাঁ ফেসবুকে ফেসবুকে জয়েন আমি হতে পারি না এখনো, জয়েন করে নিয়েন একটু। আচ্ছা আমি তো আপনাকে অ্যাড করছি আমার বেনি। হ্যাঁ দেখান। দেখা যায় তো না? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা এখন অরিজিনাল একটা রাখছি, হ্যাঁ তারপর এডিট করে হ্যাঁ করে হ্যাঁ ডিলিট হয়েছে। হ্যাঁ এখন কি নতুন লেয়ার নেব নাকি কোন লেয়ারে কাজ করব? এডিট লেয়ারে কাজ করে, সমস্যা নাই। এডিট লেয়ারে? হ্যাঁ এডিট লেয়ারে কাজ করে। লেয়ার থেকে তাহলে যে আমরা এই যে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে কাজ করেন। পেন টুল সিলেক্ট হয়েছে, কোন ক্লোন স্ট্যাম্প সিলেক্ট করেন। ক্লিক করেন, একটা অল্টার ধরে ক্লিক করবেন, ওখানে অল্টার ধরে ক্লিক করেন। হ্যাঁ এখন দেখেন ওইটা ওখানে দেখাবে অংশটা সুন্দর করে বসায়। অনেক সময় লাগবে তাহলে। আচ্ছা একটু সময় নিয়ে করেন, সমস্যা নেই।